শরফুদ্দিন বসুরি আল্লাহর নবীর ডাক দিয়ে কই, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি শরফুদ্দিন বসুরি আপনার মহব্বতে পড়ে কবিতাটা লিখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জবান থেকে কবিতা শুনতে চান? আমার নবী কয়, শরফুদ্দিন রে, তোর জবান থেকে আমি এই কবিতাটা শুনতে চাই। শরফুদ্দিন বসরি কবিতাটা হাতের মধ্যে নিয়া আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া কবিতা আবৃত্তি শুরু করে দিল। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী সবটুকু কবিতা শোনার পরে শরফুদ্দিন বসুরিরে ডাক দিয়ে কই, শরফুদ্দিন রে, যার অন্তরে আমি নবীর মহব্বত আছে, যার অন্তরে আমি নবীর এত প্রেম আছে রে, ও শরফুদ্দিন, ওই লোকটা বিছানার মাঝে পড়ে পড়ে আর অসুস্থ থাকতে পারে না। আমি নবী তোর রোগের শাফার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। যা যা রে শরফুদ্দিন, এই মুহূর্তে তুই সুস্থ হইয়া যাবি। ভালোবাসা মাখা কবিতাটা লেখা শেষ করলেন। আবৃত্তি করে রাতের বেলায় চোখে ঘুম চলে আসলো। ঘুমের ঘোরে চোখ দিয়া পানি পড়তেছে, আর একটু ঘুমের মাঝে চলে গেল। শরফুদ্দিন বসুরি ঘুমের মাঝে স্বপ্নের মাঝে দেখতেছেন তার ঘরটা যেন হঠাৎ আলো হইয়া গেছে, একজন নূরের মানুষ তার ঘরে হাজির হইয়া গেছে। শরফুদ্দিন প্যারালাইজ রোগী, হাঁটতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। শরফুদ্দিন বসুরি লাফ মেরে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ, লাফ মেরে দাঁড়ায় গেল। আমার নবী, আপনার নবী শরফুদ্দিন বসুরিকে ডাক দিয়ে কই, শরফুদ্দিন রে, তুই যেই কবিতা আমি নবীর মহব্বতে লিখেছি, আজকে যখন ওই কবিতাটা তুই আবৃত্তি করতেছিলে, আমি নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে তোর কবিতা আবৃত্তি শুনতেছিলাম। আমি তোর কবিতা আবৃত্তি শুধু শুনতেছিলাম না রে শরফুদ্দিন, তোর মনের ভিতরে আমি নবীর কতটুকু মায়া, কতটুকু ভালোবাসা নিয়ে এই কবিতাটা তুই আবৃত্তি করতেছিলে, আমি নবী তোর মনের ভালোবাসার খবরটুকু জেনেছি। ও শরফুদ্দিন, আমি নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে তোর কবিতা আবৃত্তি শুনলাম। শুনে আমি আর মদিনাতুল মুনাওয়ারায় থাকতে পারলাম না। ও শরফুদ্দিন রে, তোর ঘরে আমি হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ, তোর ঘরের মাঝে আমি হাজির হয়ে গেলাম। তোর নিজের জবান থেকে আমাকে কবিতাটা একটু শোনা, আমি তোর জবান থেকে সরাসরি কবিতাটা শুনতে চাই। একবার দিদার দেখাও নূর নবীজি, আমি পরাণ ভরে তোমায় দেখব। বলুন, একবার দিদার দেখাও নূর নবীজি, আমি পরাণ ভরে তোমায় দেখব। আমি নয়ন ভরে তোমায় দেখব, আমি নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, আমি নয়ন ভরে, আমি মন ভরে তোমায় দেখব। আমি মন ভরে তোমায় দেখব। আমি বুক ভরে
তোমায় দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি, আমি পরাণ ভরে তোমায় দে। শরফুদ্দীন বুসরি আল্লাহর নবীরে ডাক দিয়ে কই, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি শরফুদ্দীন বুসরি আপনার মহব্বতে পড়ে কবিতাটা লিখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জবান থেকে কবিতা শুনতে চান? আমার নবী কয়, শরফুদ্দীন রে, তোর জবান থেকে আমি এই কবিতাটা শুনতে চাই। শরফুদ্দীন বুসরি কবিতাটা হাতের মধ্যে নিয়া আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া কবিতা আবৃত্তি শুরু করে দিল। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী সবটুকু কবিতা শোনার পরে শরফুদ্দীন বুসরিরে ডাক দিয়ে কই, শরফুদ্দীন রে, যার অন্তরে আমি নবীর মহব্বত আছে, যার অন্তরে আমি নবীর এত প্রেম আছে রে, ও শরফুদ্দীন, ওই লোকটা বিছানার মাঝে পড়ে পড়ে আর অসুস্থ থাকতে পারে না। আমি নবী তোর রোগের শাফার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। যা যা রে শরফুদ্দীন, এই মুহূর্তে তুই সুস্থ হইয়া যাবি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, শরফুদ্দীন বুসরি রে, আমি নবীর মহব্বতে তুই কবিতা লিখেছি, আমি তোরে কি দেব উপহার? ও শরফুদ্দীন, নে নে, আমি নবী তোকে একটা চাদর দিয়া গেলাম, এই চাদরটা তোর গায়ের মধ্যে দে। এই চাদর যদি তোর গায়ের মাঝে থাকে, আমার আল্লাহ কখনো তোর শরীরের মাঝে রোগ দিবে না। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীজির প্রেম ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? শরফুদ্দীন বুসরি আমার নবী তার কাছ থেকে বিদায় নিয়ে গেল। শরফুদ্দীন বুসরি তাকায়া দেখে ঘুম ভেঙে গেল। তাকায়া দেখে শরফুদ্দীন বুসরি যেই হাতটা নড়াইতে পারতো না, যেই পাউটা নড়াইতে পারতো না, যেই শরীর নিয়ে শরফুদ্দীন বুসরি চলাফেরা করতে পারতো না, আল্লাহর নবী বিদায় হওয়ার সাথে সাথে শরফুদ্দীন বুসরি হাঁটতে পারতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শরফুদ্দীন বুসরি সুন্দর হাঁটতে পারতেছে। যারা বলে আল্লাহর নবী মরে গেছে, তাদের সামনে কবিতাটা স্পষ্ট একটা দলিল। শরফুদ্দীন বুসরি তাকানোর পরে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী স্বপ্নে যেই চাদরটা শরফুদ্দীন বুসরিকে দিয়েছিল, শরফুদ্দীন বুসরি তাকায়া দেখে ওই চাদরটা তার শরীরের মধ্যে এখনো পর্যন্ত আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। কবিতা লেখার কারণে আমার নবীরে পায়া গেল, ঠিক কিনা? আল্লাহর নবীরে কেউ যদি স্বপ্নে দেখে, তার জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। ও বন্ধু, জিবরাইল আমিন আল্লাহর নবীকে মেরাজে নিবে বুরাকের কাছে গেল। যাইয়া অনেক গুণান বুরাক হৃষ্টপুষ্ট বুরাকের কাছে গেল। জিবরাইলের পছন্দ হয় না। একটা বুরাক কাঁদতে কাঁদতে চোখের পানি ছাড়তে ছাড়তে আজকে ওই বুরাকটার চোখে পানি নাই। ওই বুরাকটা সামনে চোখ দিয়া 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা রক্ত বের হচ্ছে। জিবরাইল আমিন কয়, বুরাক রে, তোর চোখ দিয়া কেন রক্ত বের হচ্ছে? বুরাকটা ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমার আল্লাহ যেদিন
দিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমাদের বুরাকদের মধ্যে থেকে একজন বুরাককে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বাহন হিসাবে সিলেক্ট করবে, নির্বাচন করবে। ওই দিন শোনার পর থেকে আমি বুরাক আমার নবীর বাহন হওয়ার জন্য চোখ দিয়ে পানি ছাড়া শুরু করে দিলাম যে আল্লাহ গো, আমি চোখ দিয়ে পানি ফেলা শুরু করেছি তোমার বন্ধুর বাহন হিসাবে, আমি বুরাককে তুমি আল্লাহ কবুল করে নাও। জিবরাইল আমিন ডাক দিয়ে কই বুরাকে রে, আমি মোটা তাজা বুরাককে সিলেক্ট করলাম না রে বুরাক, তোর মাঝে আমি যেই নবীর প্রেম দেখলাম, যেই নবীর ভালোবাসা আমি তোর মাঝে দেখলাম, ও বুরাক আমি খোদার কসম এই মুহূর্তে আমি বুরাক, আমি জিব্রাইল তুই বুরাককে আমার নবীর বাহন হিসাবে সিলেক্ট করে নিলাম। কেন কেন? হৃষ্টপুষ্টতার কারণে, মোটা তাজার কারণে না, কেন? নবীর মহব্বতের কারণে। ঠিক না বেঠি? আপনি কৃষক হতে পারেন, আপনি রাখাল হতে পারেন, আপনি কালো হতে পারেন, আপনি জীর্ণ শীর্ণ হতে পারেন, আপনি গরিব হইতে পারেন, যদি অন্তর জুড়ে নবীর প্রেম থাকে তাহলে একদিন ভাঙ্গা গড়ে নবী হাজির হয়ে যাবে। ঠিক না? তাহলে ওই নবীর প্রেম ভালোবাসার দরকার আছে না? না।